আলোর লোকদের আমি ঘেন্না করি, কারণ আলোকে আমি ঘেন্না করি। আই হেট আলো, আই হেট হার। আকাশ, আকাশের গানের শোয়ের হোর্ডিং। স্বামী আকাশবাবু প্রায় রোজই আপনার সঙ্গে দেখা করতে আসতেন, আপনি দেখা করতে চাইতেন না, কিন্তু পরে আপনি যখন দেখা করতে চাইলেন তখন আর কেউ এলো না। কেন আমাকে এভাবে ভুলে গেলে তুমি? তুমি আমাকে ভুলে যেতে পারো সেটা আমি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি, কখনো না। আকাশ, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তবে আজ আমি তোমার গানের শো দেখতে যাব। তোমার গানের ফাংশন আর আমি দেখতে যাব না? তোমার স্ত্রী সেখানে যাবে না? সেটা কি হতে পারে বলো? আমি যাব। আজ কতদিন বাদে আবার আমার আকাশকে দেখবো, আলো তার আকাশকে দেখবে। আসলে কি জানো দীপা, আজ আর তেমন ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। তবে একান্তই যদি তোমরা জোর করো তাহলে ঠিক আছে, একটু দই আর খই এনে দিও আমার জন্য। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওসব খাবার হবে না, ওসব খাবারের খুব দাম। বাবা, আমরা না আপনার জন্য ওই কুমড়ো সেদ্ধ আর ভাত রান্না করেছি। ওটা খেলে খাবেন, না খেলে উপোস করে থাকবেন। এমনিতেই যা স্বাদুর ভেগ ধরেছেন, এক আধ দিন না খেলে তেমন কিছু হবে না। মেজ বৌদি, কি বলছো তুমি? যাতা এসব বাবাকে একটা কথা কিন্তু কিছুতেই ভুলে যেও না। হ্যাঁ, এই বাড়ির উপার্জনটা কিন্তু আমার ভাইয়া করে, আর তোমার বর তার ম্যানেজার। আমার বর তো তাও উপার্জন করে পালি, তোমার বরের তো সে মুরদও নেই। কে বলেছে তোমাকে আমার বর রোজগার করে না? বলো। তোমরা একটু থামবে গো, প্লিজ একটু চুপ করো না। বাবার সামনে এরকম ভাবে তোমরা প্লিজ কেউ কোনো কথা বলো না। না না, বলতে দাও দীপা, বলুক ওরা বলুক, কারণ সবই তো আমার প্রাপ্য। সত্যি বাবা, বাবা মায়ের অন্যায়ের শাস্তি কিভাবে তার সন্তানরা ভোগ করে সেটা আমাদের পরিবার না দেখলে মনে হয় বোঝা যায় না। ঠিক বলেছ অমিত, ঠিক বলেছ। আর যা হচ্ছে সব তো আমার জন্যই হচ্ছে। আজ আমার পাপের জন্য আমার পুরো পরিবার অভিশাপগ্রস্ত হয়ে আছে, এ তো আমি অস্বীকার করতে পারি না। তবে আমি বিশ্বাস করি অমিত, আমাদের সাপ মুক্তি সেদিন ঘটবে যেদিন আবার আমাদের আলো
আমাদের এই বাড়িতে এসে উপস্থিত হবে। আলো কি আর কোনোদিনও ফিরে আসবে এই বাড়িতে? আমি না আপনাদের কথা শুনে অবাক হয়ে যাই। আপনারা এখনো ভাবছেন যে আলো এই গড়াদের পেছন থেকে ফিরে আবার সংসার করবে? সত্যি আপনাদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। এসো না মেজ বৌমা, এসো না, আমি বলছি হ্যাঁ ফিরবে আলো। আলো একদিন আমাদের বাড়িতে ঠিক ফিরবে, আর তারপর আমার পাপস্খলন করিয়ে আমাদের এই পরিবারকে আবার স্বর্গ সুখ এনে দেবে। তাই আলোকে ফিরতে হবে। আলো ফিরবে, অবশ্যই আলো ফিরবে। কি বলছো আকাশ? কোথায় কোথায়? তুমি কি আবার ওসব খেতে চাও নাকি বেবি? অফকোর্স খেতে চাই আমি। কিন্তু আকাশ একটু পরে তো তোমার শো, আর এখন যদি তুমি ড্রিঙ্ক করো তাহলে তোমার নেশা হয়ে যাবে, আর তাহলে তো প্রবলেম হবে আকাশ। শাট আপ! আকাশ সেনগুপ্তর নেশা করলে অসুবিধা হয় না, নেশা না করলে অসুবিধা হয়। আন্ডারস্ট্যান্ড? কি হয়েছে? কি চেঁচামেচি করছে কেন? কি ব্যাপার? কি আকাশ কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? মেজদা ভাই, I want my drink and I want it now. ওকে নে না, তুই তো ড্রিঙ্কটা নে না, তো কি অসুবিধা? কি ব্যাপার? কি ও ড্রিঙ্ক চাইছে? কোথায় গেল বটলটা? কোথায় গেল? সুজয়, সুজয়! আমাকে ডাকছেন মেজদা ভাই? হ্যাঁ ডাকছি, ইউ ইডিয়েট। কোথায় কোথায় গেল? আমি আমার ছোট ভাইয়ের জন্য যে স্পেশাল বটলটা আনিয়ে রেখেছিলাম সেটা কোথায় গেল? কোথায়? না মানে একটু পরেই তো শো শুরু হবে, শো এর আগে নেশা হয়ে গেলে। চুপ চুপ, জাস্ট কিপ ইউর মাউথ শাট প্লিজ। জ্ঞান দিতে এসো না তো। বোঝো কিছু বোঝো। শিল্পীর কদর দিতে জানো? ও একজন শিল্পী, একজন গায়ক, আর গান গাওয়ার আগে মুড তৈরি করতে হয়। তাই জন্য তো আমি আমার ছোট ভাইয়ের জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। আর এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? নিয়েছো বটলটা, নিয়েছো, যাও। আনছি। আমি যেদিন মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবো সেদিন তুমি অনেক বড় গায়ক হবে। যাও আকাশ, প্লিজ যাও। দাও 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 দাও। আকাশ আকাশ আকাশ, এনে 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 আকাশ। আচ্ছা কি ব্যাপার কি বলতো? হ্যাঁ না না, জল, গ্লাস, আইস, এগুলো কোথায়? না মানে কি? না না, নিজের নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগাতে পারো না? সব। আরে আকাশ, আকাশ লক্ষ্মী ভাই রে, ঠিক লাগছে এবার? ঠিক ঠিক লাগছে? মেজদা ভাই, আমি একটু একা থাকতে চাই, প্লিজ প্লিজ। হ্যাঁ থাক না,
থাক, একা একা থাক, নিজেকে একটু সময় দে, কনসেন্ট্রেট কর, বেটার ফিল করবি। এই চলো চলো, তোমরা চলো, প্লিজ চলো। আমি পুলিশ স্টেশনে গেছিলাম আলোর সাথে দেখা করতে। আচ্ছা, তো কি বললো আলো? আলো কি বলবে, ও তো আমার সাথে দেখাই করলো। থানা থেকে লোকে বলে দিল যে আলো নাকি আমার সাথে দেখা করতে চায় না। কেন কেন কেন? আমি আমি তোমার কখনো ক্ষমা করবো না আলো, কখনো না, কখনো না। তাই আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি যখন ফেরত আসবে তখন এই আকাশ আর বেঁচে থাকবে না। নেভার নেভার। হেট ইউ আলো, আই হেট ইউ। এবার মঞ্চ কাঁপাতে আসছে আকাশ, দ্য রক স্টার। ওই চল চল, আমি রকস্টার আকাশের গানের শো প্রথম থেকে দেখতে চাই, আমি একটু মিস করতে চাই না, চল। আমি আজ তোমার ফাংশন দেখবই আকাশ। তুমি যতই বিখ্যাত হয়ে আমায় ভুলে যাও না কেন, আমি তো তোমাকে আর কোনোদিন ভুলতে পারবো না, তাই না? তুমি বিখ্যাত হবে সেটা আমার স্বপ্ন ছিল। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে আকাশ, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। দাদা বলছিলাম কি, ফাংশন দেখবো আমি। ফাংশন দেখবেন? টিকিট কেটেছেন? না, টিকিট তো যান আগে টিকিট কাটুন। আচ্ছা, টিকিটের দাম কত? 2000 আছে, 5000 আছে। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে না এত দামি টিকিট কাটার মতো ক্ষমতা আছে। টিকিটটা কোন দিকে পাবো দাদা? ওই যে ওদিকে যান, একটা লাইন পড়েছে দেখুন। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। কি হলো, এবার একটু সরুন। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা একটা 2000 টাকার টিকিট দিন না। 2000 টাকার টিকিট আর 5000 টাকার টিকিট তো সব শেষ হয়ে গেছে, আছে শুধু 10,000 টাকার টিকিট, সেটাও গেস্ট সিট। 10,000 টাকা? 10,000 টাকা? কিন্তু এত দামি টিকিট আমি কিনবো কি করে? এত টাকা যে আমার কাছে নেই। কি হলো, কি ভাবছেন? টাকাটা দিন আর টিকিটটা নিন। কি হলো, কি তাড়াতাড়ি করুন, প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো। আরে আমরাও লাইন আছি তো, তাড়াতাড়ি করুন। আরে ফাংশনটা শুরু হয়ে যাবে তো। আরে টিকিট যদি না নেন তো সরে যান, অন্যদের আসতে দিন। বলছি দাদা শুনুন না, আমার কাছে না এই মুহূর্তে 10,000 টাকা নেই। 10,000 টাকা দিয়ে টিকিট কিনে আমি ভেতরে ঢুকতে পারবো না। আমার কাছে 7,000 টাকা মতো হবে। এই যে আমার কাছে 7,000 টাকা রয়েছে, এই টাকাটা রাখুন আপনি, বাকি 3,000 টাকা আমি পরে দিয়ে দেবো। আপনি আমাকে একটা টিকিট দিন। এটা কি মুদির দোকান নাকি যে ধারে মাল চাইছেন? বিনা পয়সায় টিকিট পাবেন না। যান ফোনে গিয়ে আকাশের গান শুনুন। আর রকস্টার আকাশের লাইভ শো দেখতে গেলে যা টিকিটের দাম সেটাই দিতে হবে। কিন্তু আমাকে যে আকাশের শোটা দেখতেই হবে। বাবা, আপনি রকস্টার আকাশের খুব ফ্যান নাকি? আমি ওসব জানি না, আপনি প্লিজ প্লিজ আমাকে একটা টিকিট দিন, একটা দিন, টাকা দিন, টাকা ছাড়া টিকিট হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমার হাতের
এই দুটো চুড়ি চুড়ি রাখুন। এই দুটো চুড়ির দাম 10,000 টাকার বেশি হবে। আপনি এই দুটো রেখে দিন, কিন্তু আমাকে একটা টিকিট দিন প্লিজ। বাপরে, আপনি রকস্টার আকাশের এত বড় ফ্যান? মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। সোনার চুড়ি দিয়ে আপনি টিকিট কাটবেন? তারপর চুরির দায়ে যদি আমি কেস খাই, খুব মজা হবে না? এসব কারবার এখানে হবে না। না না, আপনি চুরির দায়ে ফাঁসবেন না। আপনি আমাকে বিশ্বাস করুন প্লিজ দাদা, আমাকে একটা টিকিট দিন। আপনি যদি আমাকে একটা টিকিট না দেন তাহলে ওরা আমাকে ভেতরে ঢুকতে দেবে না, আর আমি ভেতরে ঢুকতে না পারলে আকাশের ফাংশন দেখতে পারবো না। আমাকে যে আকাশের ফাংশনটা দেখতেই হবে। দাদা প্লিজ প্লিজ এই দুটো চুড়ি রাখুন, আমাকে একটা টিকিট দিন দয়া করে। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে একটা টিকিট দিন। আর চুরির দায় যদি ফাঁসি? আমি তো বলছি কিচ্ছু হবে না দাদা। আমি দরকার হলে একটা সাদা কাগজে লিখে সই করে দেব, আপনাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আপনি আমাকে একটা টিকিট দিন প্লিজ দাদা, একটা টিকিট দিন আমার। সুজয়, আপনি? সুজয়, তোমায় কি হলো? কোথায় গেল সুজয়? অদ্ভুত তো, একটু পরেই আকাশ এই গ্রিন রুম থেকে বেরিয়ে স্টেজে উঠবে আর ও ভ্যানিশ হয়ে গেল। শুধু বেকার এতগুলো টাকা দিয়ে এই ছেলেটাকে পুষছি। কাজের বেলায় অষ্টরম্বা, সব কাজ আমায় করতে হয়, সব ডিসগাস্টিং ছেলে। সবকিছু আমায় সামলাতে হবে, সব চাপ এখন আমার উপর। কোথায় সুজয়? সুজয়, সুজয়, সুজয়! আকাশ আসছে, আকাশ। এই তো আমার ভাই আকাশ। শোন, আনাদার ব্লকবাস্টার শো কিন্তু, হ্যাঁ, একবারে জ্বালিয়ে দে, ফাটিয়ে দে। অল দ্য বেস্ট আকাশ ভাই আমার। তুই তো আমার এটিএম মেশিন, তুই তো আমায় রাজা বানাবি রে, রাজা। তোরই দুঃখ, রাগ, অভিমান, ঘেন্না সব কিছুকে আমি এনক্যাশ করব। ইয়েস, এসব রাগ তোর গান হয়ে বেরোবে আর আমি নোট গুনবো। কি হচ্ছে নাকি? কি করছেন? ছাড়ুন আমার হাত। আপনার সাহস কি করে হয়? আপনি আমার হাত ধরছেন? আলো, আমি আপনার থেকে বয়সে অনেকটা বড়, তাই দাদা হিসাবে আমি আপনার হাতটা ধরতেই পারি। চুপ, একদম চুপ। আপনার মতো মানুষ কখনো আমার দাদা হতে পারে না। পালি দিদি জীবনটা নষ্ট করে এখন আমাকে এসব কথা বলতে এসেছেন। আর একটা কথা বলুন তো, এতদিন ধরে আপনি তো বাবানের হয়ে শাস্তি ভোগ করছিলেন, আপনি ছাড়া পেলেন কি করে? আপনার জন্য, আপনার জন্য আলো আমি আজ মুক্ত। আমার জন্য? আমার জন্য মানে? আপনি বাবানকে যে চরম শাস্তিটা দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে এই সমস্ত কৃতকর্মের জন্য দায়ী বাবান নিজে। আমি বাবানের দায়ভার বহন করছিলাম, এটা প্রমাণ হয়েছে আলো আপনার জন্য। আমি আদালতে আমার মুক্তির জন্য অ্যাপিল করি, কিছুদিনের মধ্যেই ওরা ছেড়ে দেয়। আসলে আদালত বুঝতে পেরেছিল যে আমি মিথ্যে দায়ভার বহন করে চলেছিলাম। কিন্তু আজকে আপনি এখানে কি করছেন? এখানে তো আকাশে শো হবার কথা। নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছেন আকাশের? হ্যাঁ বলুন, কোনো ক্ষতি করতে এসেছেন তো? না না আলো, আমি আকাশের কোনো ক্ষতি করতে আসিনি। আপনি 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 আগে ভিতরে চলুন, তারপর সমস্ত কথা হবে।
কিন্তু আমি ভেতরে যাব কি করে? আমার কাছে তো টিকিট নেই, আমি টিকিট ছাড়া ভেতরে ঢুকতে পারবো না। আর আপনি তো আমাকে টিকিটটাও নিতে দিলেন না। ওই ভদ্রলোক তো আমার এই সোনার চুড়ি দুটো নিয়ে আমাকে একটা টিকিট দিচ্ছিলেন, আপনি তো আমাকে নিতেই দিলেন না টিকিটটা। আপনি এতটা ডেসপারেট হয়ে উঠেছেন আকাশকে দেখবার জন্য? সে কৈফিয়ত আমি আপনাকে দেবো না। আমি এখন যাচ্ছি টিকিট কাটবো। আরে দাঁড়ান, আপনার টিকিট কাটবার কোনো দরকার নেই। আপনি আপনি আমার সঙ্গে চলুন। কেন? আপনার সঙ্গে কেন যাব? আমি সমস্তটা আপনাকে বুঝিয়ে বলবো আলো। আগে চলুন, ফাংশনটা দেখুন, তারপরে আমরা সমস্তটা নিয়ে আলোচনা করব। না, আমি এক্ষুনি সব শুনতে চাই। বলুন বলুন। আকাশের এই শোটার অর্গানাইজিং টিমে আমি আছি। মানে আপনি আপনি এখানে কি করছেন? আচ্ছা, আপনি এখানে কি করছেন? আপনি ছাড়া পেলেন কবে? সে জবেই ছাড়া পাই না কেন, আমি আপনাকে সে কৈফিয়ত দেব না। আপনি বলুন, আপনি এখানে কি করতে এসেছেন? আকাশের ক্ষতি করার জন্য তো? আকাশের ক্ষতি করার জন্য? এতদিন ধরে বাবানের সঙ্গে মিলে আপনি আকাশের ক্ষতি করার চেষ্টা করেছেন, আর এখন এখানে একা এসেছেন আকাশের ক্ষতি করার জন্য। কেন আপনি এমনটা করছেন? আপনার এখনো শান্তি হয়নি? এখনো আপনার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি? হ্যাঁ, কেন করছেন আপনি এরকম? না, আমি আপনাকে আজ কিছুতেই আকাশের সামনে যেতে দেবো না, কিছুতেই না। আমি জানতে চাই আপনি আকাশের অর্গানাইজিং কমিটিতে ঢুকলেন কি করে? আকাশ আপনাকে মেনে নিল কি করে? মানে তো আকাশ আমাকে মেনে নেয়নি। তবে আম্রপালি পালি আমাকে মেনে নিয়েছে।